আসসালামু আলাইকুম। আমি শাহিদ মিয়া। আমি গত রমজান ঈদের একদিন আগে সম্ভবত একটা ভিডিও আপলোড করেছিলাম যে ৩,০০০ টাকায়, খুব ইন্টারেস্টিং কথা বলবো এটা নিয়ে, ৩,০০০ টাকায় একটা অনলাইন বিজনেস শুরু করা যায় কিনা। আমি এখানে দেখাইছিলাম যে ৩,০০০ টাকায় একটা অনলাইন বিজনেস শুরু করা যায়, কিন্তু অনেকে তখন আমাকে বলছে যে আসলে কিভাবে শুরু করা যায়। আর ওই ভিডিওটা তো আমি আমার যে মেইন পেজ ওইখানে আপলোড করেছিলাম। আর অনেকে বলছে যে ভাইয়া আসলে এটা কীভাবে সম্ভব, আদৌ তো সম্ভব কিনা ৩,০০০ টাকা অনলাইন বিজনেস শুরু করা যায় কিনা। আর আমি তখন বেশি কথা বলি না কারণ হচ্ছে আমি যেহেতু নতুন ছিলাম, 2 বছর যাবৎ কাজ শুরু করছি, এখন 3 বছর হয়ে গেল, আর 1 বছর আমি স্টে করতে পারছি সেম কাজের উপর। সেক্ষেত্রে হয়তো এটার মধ্যে কিছু মজা আছে। আচ্ছা, এখন ৩,০০০ টাকা আদৌ তো শুরু করা যায় কিনা, এখন 1 বছর হয়ে গেছে, এখন তো অনেক কিছুর দাম টাম বেড়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আসলে সম্ভব কিনা। আমি এখন বলবো হচ্ছে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে, আমার কাছ থেকে যদি কেউ অ্যাডভাইস নেয়, অ্যাডভাইস বলতে কেউ যদি জিজ্ঞেস করে যে ভাই এটা ৩,০০০ টাকা বা 2,০০০ শুরু করা যাবে কিনা, আমি বলবো যে 1,০০০ টাকাও শুরু করা সম্ভব। এখন এখন কিছু কিছু জিনিস আপনার লাগবে। আপনার মেন কি লাগবে আমি এইটাকে বলি, আপনার কি লাগবে, সর্বপ্রথম কি লাগবে? টাকা লাগবে না, টাকা পরে। সাহস, পরিশ্রম করার মানসিকতা, নিজের উপরে ইনভেস্ট করার মানসিকতা। এই 3টা জিনিস আপনার সর্বপ্রথম লাগবে। প্রথমটা হচ্ছে সাহস লাগবে, এটা লাগবেই আপনি যেই বিজনেসই করেন। এরপরে লাগবে হচ্ছে পরিশ্রম করার মন মানসিকতা লাগবে, যে আমি অনেক পরিশ্রম করতে পারবো, কোনো সমস্যা নেই। আর 3 নাম্বার যেটা লাগবে সেটা হচ্ছে নিজের উপর ইনভেস্টমেন্ট করতে হবে। আপনি যদি নিজের উপর ইনভেস্ট না করেন, আপনি কখনোই বেশি ইনকাম করতে পারবেন না। এটা আপনি আমাকে কোনো উদাহরণ দেখাইতে পারবেন না যে নিজের উপর ইনভেস্ট করে নাই কিন্তু সে অনেক মানে সফল হইতে পারছে, অনেক না সফল হইতে পারছে, ইনকাম করতে পারছে। ইনকামের বিষয়টা পরে, সফল এটা হচ্ছে মেন। সফলের সংখ্যা এক একজনের কাছে এক এক রকম। আচ্ছা, এই নিজের উপর ইনভেস্টমেন্ট কীভাবে করবেন? প্রথম ইনভেস্টমেন্ট এরকম হতে পারে যে আপনি যে ফোন ইউজ করেন, ফোন এটি স্ক্রলিং টাইম আপনি কমাই দিবেন। ধরেন 5 ঘন্টা আপনি চালান, এখানে আপনি 2 ঘন্টা এখান থেকে কমাই দেন, বা 3 ঘন্টা চালান। আমি জানি এই ভিডিওটা হয়তো যে দেখতেছে, আপনি আজকে স্ক্রিন করেন, টাইম দেখেন, আপনি 3 ঘন্টার বেশি ফোন চালাইছেন, যেহেতু এখন ঈদের সময়। এখনই তো আপনার, এখন হচ্ছে সবাই কাজ করতেছে, যারা কাজের মানুষ তারা হচ্ছে এখনই কাজ করতেছে, এখন ফ্রি আছে। এই টাইমটাকে প্রপারভাবে কীভাবে কাজে লাগানো যায় এই জিনিসটা কিন্তু দেখতেছি। ঠিক আছে, তাহলে আপনার কী করতে হবে? নিজের উপর ইনভেস্ট করতে হবে। এই টাইমটা আপনি ইনভেস্ট করতে পারেন, অথবা আচ্ছা এখানে আমি আর কিছু পয়েন্ট লিখি। টাইম, আচ্ছা ভিডিওটা কিন্তু ইন্টারেস্টিং হবে জানি না, তো যদি কারোর বিজনেস করার মন মানসিকতা থাকে তাহলে হয়তো ইন্টারেস্টিং হতে পারে টাইমটা। এরপরে হচ্ছে বুক। আচ্ছা, এখানে আপনার কত টাকা লাগবে? এই টাইম যেটা আছে আপনার কাছে অনেক টাইম আছে, অফুরন্ত টাইম আছে। আর যারা জব করে বলে আমার কাছে টাইম নাই, আপনি আমার সাথে বসেন, আমি আপনার টাইম বের করে দিব। আপনার 100% টাইম আছে, প্রত্যেকটা মানুষেরই টাইম আছে। কী লাগবে তাহলে? টাইম। আর কি লাগবে? বই। আচ্ছা, বইয়ের যে বিষয়টা, যে এখানে কত টাকা লাগবে, বইয়ের জন্য কত টাকা লাগবে? বইয়ের জন্য আপনার সর্বোচ্চ 100 থেকে 200 টাকা লাগবে। একটা বই দিয়ে আপনি শুরু করবেন, যে কোনো একটা বই হতে পারে। আমি আপনাকে যদি সাজেশন দিতাম, কি বলে প্রেফার করতাম একটা বইয়ের, তাহলে আমি আপনাকে বলতাম প্রথমে একবার সর্বপ্রথম আপনার বইটা পড়া হচ্ছে অ্যাটমিক হ্যাবিট। আপনার অভ্যাস কীভাবে আপনি পরিবর্তন করবেন সর্বপ্রথম। আমি আর অন্য কোনো বই বলতাম না, আমি আপনাকে বলতাম অ্যাটমিক হ্যাবিট বইটা পড়ার জন্য। এই বইটা আপনি পড়া শুরু করেন। এই বই পড়লে আপনাকে আরও যে বই পড়তে হবে, আপনার হ্যাবিটই পরিবর্তন হয়ে যাবে আস্তে আস্তে। সেক্ষেত্রে আপনি অন্য অন্য বই আরও কিনতে পারবেন আস্তে আস্তে। ঠিক আছে, আচ্ছা, তো এই জিনিসগুলো যখন হয়ে গেল, আপনি তখনই কিন্তু 3,000 টাকায় অনলাইন বিজনেস শুরু করতে পারবেন। অনলাইন বিজনেস বলেন বা অফলাইন বিজনেস বলেন, যে কোনো ধরনের বিজনেস বলেন, আপনি তখন শুরু করতে পারবেন। এর আগে আপনি পারবেন না। আপনার প্রথমে অনেক বেশি সাহস লাগবে, তারপরে লাগবে, কারণ আপনি হয়তো পড়াশোনা করছেন বা আপনি এখন চাকরি করছেন। সেক্ষেত্রে আপনার চাকরি বাদ দিয়ে আপনি করবেন কিনা, আপনার ঈদের মধ্যে ঘুরবেন নাকি এটা নিয়ে সময় দিবেন বেশি বেশি, এই যে একটা একটা কনফিউশন থেকে যায়। তাহলে প্রথমে সাহস আর পরিশ্রম। আপনি এই পর্যন্ত যে ভিডিওটা এসে থাকেন, আপনি নিজে একবার প্রশ্ন করেন তো যে আপনি আজকে কতটুকু পরিশ্রম করছেন, বা গত সপ্তাহে আপনি কতটুকু পরিশ্রম করছেন টোটাল, বা গত 1 মাসে আপনি কতটুকু সময় পরিশ্রম করছেন, প্রোডাক্টিভ টাইম দিয়েছেন। 30 ঘন্টা হবে? হবে না।
100% হবে না। আর আপনি যদি জব করে থাকেন তাহলে তো প্রোডাক্টিভ আপনি কখনোই দেন না 30 ঘন্টা। একবারে আমি 100% শিওর যেটা বলতে পারি, আমি একবার 100% শিওর যেটা বলতে পারি, আপনি যদি জব করে থাকেন, আপনি যদি বলেন যে আপনি যে কী বলে 8টা থেকে 4টিতে যান, 5টা পর্যন্ত আসেন, প্রোডাক্টিভ টাইম দিচ্ছেন, অসম্ভব। আপনি একমাত্র নিজের কাজ যখন করবেন তখন বেশি প্রোডাক্টিভ কাজ করবেন। আপনি তো গতানুগতিক কাজ করছেন, এটা প্রোডাক্টিভ হইলো কোথায়? ধরেন আমি একজন শিক্ষক, কি এটা রসায়ন বই, আমি এটা পড়াই, আমি প্রতিদিন একইভাবে পড়াচ্ছি, একই জিনিসগুলো করতেছি, এখন আমি ক্লাস নিচ্ছি, ক্লাসে যে এটা প্রোডাক্টিভ টাইম হলো না। প্রোডাক্টিভ হলো এই জিনিস যে আপনি এটা রিসার্চ করতেছেন, 30 ঘন্টা রিসার্চ করে একটা এমসিকিউর সমাধান বের করছেন আপনি, যে সমাধানটা আর কেউ বের করতে পারে নাই, এটা হচ্ছে প্রোডাক্টিভ টাইম। এই প্রোডাক্টিভ টাইম আপনার কতটুকু হয়েছে? 30 ঘন্টা। এই গত মাসে 30 ঘন্টা হয়েছে? এক মাসে টোটাল এক মাসের আপনি কি 30 ঘন্টা হয়েছে? হয় নাই, আমি শিওর হয় নাই আপনার। তাহলে কীভাবে সম্ভব? সম্ভব না। এখন আপনি বলতে পারেন যে তাহলে আমি এত বেশি কথা বলতেছি, আমি আসলে কি এত টাইম দিতে পারি কিনা? আমি চেষ্টা করি সবসময়, আমার এটার সাথে অনেক বেশি আমি চেষ্টা করি, আমি সবসময় নতুন জিনিস শেখার চেষ্টা করি এবং নতুন জিনিস বানানোর চেষ্টা করি। আচ্ছা, আমি এই জন্য একটা কি করছি, এই 30 ঘন্টা 40 ঘন্টা এটা আমি দেখাবো এবার। আমি গতবার বলেছিলাম 3000 টাকা কীভাবে শুরু করা যায়। আমি এই বছর এই রমজানের মানে রোজার পরে থেকে আমি অলরেডি শুরু করে দিয়েছি কাজ। রোজার পরে থেকে 3000 টাকা দিয়ে আমি একটা অনলাইন বিজনেস শুরু করব, সেটার ভিডিও করব এবং সেটা আপনাদের সামনে দেখাবো। আর এই যে কথাগুলো বললাম, এই কথাগুলা মানে আপনি তখন দেখতে পারবেন, প্রমাণ দেখতে পারবেন যেখানে কতটুকু পরিশ্রম করতে হয়। আমি টোটাল একটা আপনি আচ্ছা অনলাইন কোর্সের কথা বলি, অনলাইন কোর্স বা সাবস্ক্রিপশনের কথা বলি, যে কোনো একটা সাবস্ক্রিপশনের কথা বলি। আপনি একটা সাবস্ক্রিপশন, টোটাল সাবস্ক্রিপশন বানাবেন, বানানোর পরে এটা সেল করবেন, টোটাল টাইম লাগে কত জানেন? আপনার হাতে যদি 12 ঘন্টা সময় থাকে এবং আপনার ওইরকম প্রোডাক্টিভ মন মানসিকতা যদি থাকে, আপনি যদি ধরেন যে এক মাসে 30 ঘন্টা আপনি প্রোডাক্টিভ টাইম দিতে পারেন নাই, হঠাৎ করে এসে আপনি প্রোডাক্টিভ টাইম দিতে পারবেন না, এখানে আপনার এটা চর্চার মধ্যে থাকতে হবে, এটা কিন্তু একটা চর্চার বিষয়। সেক্ষেত্রে আপনি যদি প্রোডাক্টিভ 12 ঘন্টা, বেশি না, মাত্র 12 ঘন্টা সময় যদি দিতে পারেন, আপনি অনলাইনের একটা বিজনেসের জন্য যা যা প্রয়োজন আপনি সব কিছু তৈরি করতে পারবেন। এই জিনিসটা আমি দেখাবো 12 ঘন্টার মধ্যে কীভাবে তৈরি করা যায়। 12 ঘন্টাও লাগে নাই, কালকে এটা শুরু করছি আমরা, আমাদের লাগছে কয় মিনিট, আমরা কী কী করছি আমি আপনাকে দেখাই। আচ্ছা, এটা দিয়ে আমি পরিষ্কার করি, এটা হ্যাঁ, এটা আমি পরিষ্কার করে দিই। আমি 12 ঘন্টার কথা বললাম না, এ পর্যন্ত যদি কেউ হয়তো 1-2 জন আসতে পারে এই ভিডিও পর্যন্ত, নাও আসতে পারে। আচ্ছা, 12 ঘন্টা আমাদের যে কাজ, অনলাইন বিজনেস শুরু করতে কী লাগবে? পেজ, লোগো, নেম, এই নেম আর নামটা আগে লেখা দরকার ছিল, আর হচ্ছে আপনার কনসেপ্ট বানানো হয়তো ভুল হলো জানি না, সমস্যা নেই, কোনো ম্যাটার করে না। আচ্ছা, পেজ, লোগো, নেম আর কনসেপ্ট বানানো ভুলই হয়েছে, আর সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, কনসেপ্ট বানানো হয়তো ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, ভালো হয়েছে। আচ্ছা, এখন এই যে বিষয়গুলো 4টা বিষয় আমি লিখলাম না, ধরেন আমার কাছে কনসেপ্ট একটা আছে, এই কনসেপ্ট নিয়ে আমি আগাচ্ছি, আমি তারপরে নেম সিলেক্ট করে ফেলছি। নেম সিলেক্ট করা আপনি কী করবেন? একজনকে কপি করবেন ভাই, আপনি একজনকে কপি করবেন যে অনেক বেশি সফল, তাকে কপি করবেন আপনি, হুবহু সে যা যা করতেছে আপনি তাই করবেন। প্রথমে আপনার অনেক সুন্দর করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমি কি করলাম, তাকে দেখে তার কনসেপ্টটা নিলাম, নেওয়ার পর তারপরে হচ্ছে তার নাম, আপনার একটা র্যান্ডমলি একটা নাম আপনি সিলেক্ট করে ফেলেন। এগুলোর জন্য বেশি সময় আপনার দরকার নাই, যেহেতু আপনি প্রথম। আচ্ছা, আরও সময় দিলে দেন, সমস্যা নেই। লোগো এআই দিয়ে তৈরি করে নিলেন, পেজ ক্রিয়েট করে নিলেন। এই টোটাল আমাদের কাজটা করতে, কনসেপ্টটা আমি অনেক আগে থেকে দেখছি আর কি, এটা করতে আমার বেশি সময় লাগছে আর কি, এটা আমি অনেক দিন যাবত দেখতেছি। কিন্তু এই যে লোগো, নেম, এইগুলা আপনি কনসেপ্ট যদি একদিনের মধ্যে চলে আসে, একদিনের মধ্যে ভালো, 1 মিনিট আসলে 1 মিনিটে ভালো, যদি 10 দিন লাগে 10 দিনে ভালো। এই কনসেপ্টটা আনতে আপনার সময় লাগলো, তারপরে যেইগুলো করতে, এই পেজ খুলতে, লোগো ডিজাইন করতে, নেম দিতে, এবং এআই একটা মাস্টার প্রম্পট, আমি যে প্রতিদিন যে পোস্টগুলো করবো সেটার জন্য একটা মাস্টার প্রম্পট তৈরি করছি, সেটা আমার টোটাল সময় লাগছে 30 মিনিট। অবাক লাগতেছে না? টোটাল সময় লাগছে 30 মিনিট। আমি ফেসবুকে অ্যাড চালাইতে পারি, এখন শুধু অ্যাড চালাই দেবো। এখন আমি 2-3টে ভিডিও বানালাম, একটা ভিডিও অলরেডি হয়ে গেছে, এখানে আমি 2টা ভিডিও বানালাম, অলরেডি হয়ে গেছে। আর কি, আর কিচ্ছু না। এখন আপনি যে কী বলে ইমেজ, আচ্ছা 1 নম্বর পয়েন্টে বলি, ইমেজ, ভিডিও ক্রিয়েশন। আচ্ছা, ইমেজ আর হচ্ছে ভিডিও ক্রিয়েশন, আপনি এটা কী করবেন? ন্যানো ব্যানানা দিয়ে ভিডিও তৈরি করলেন। 2.0 একটা আছে, এটা আপনি কিনে নেবেন। এটার দাম সর্বোচ্চ হবে কত?
100 টাকা, 100 থেকে 200 টাকা হবে। আপনার কাছে যদি 100-200 টাকা আপনি না পান, আমার কাছে বললেন আপনি, এটা আপনি 1 বছরের জন্য নিতে পারবেন। এর অনেক সাবস্ক্রিপশন আছে, 1200-1500 টাকারও আছে। এটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও বানাই, ইমেজ জেনারেট করতে পারবেন। আর আপনি যদি ভিউ 3 নেন, আচ্ছা ভিউ 3 যদি নেন, এটা দিয়ে আপনি কী করতে পারবেন, এটার দাম হচ্ছে আপনার 1200 টাকা 1 মাসের জন্য। এটা দিয়ে আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি 1200 টাকা দিয়ে কিনেন, আর এটা হচ্ছে 200 টাকা দিয়ে কিনেন, তাহলে আপনার টাকা লাগতেছে 1400। আপনি ক্যামেরার সামনে কথা বলতে পারেন না, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। 1400 টাকা ইনভেস্ট করেন, আপনি 10টা 15টা 20টা ভিডিও বানায় রাখেন, ওই ভিডিওগুলো আপলোড করতে থাকেন। আর এই যে ইমেজ জেনারেশনের জন্য যদি হয় তাহলে 200 টাকা। ChatGPT আপনার কাছে আছে, আপনি একদিনে বসে 50টা পোস্ট বানায় রাখেন, শেষ। আমি একদিনে কী করবো তাহলে, ধরেন আমি এগুলো সবই দেখাবো। আচ্ছা, একদিনে আমি কী করবো তাহলে পোস্ট করার জন্য? একদিন হচ্ছে আমি 50টা ইমেজ বানাবো আর 10টা ভিডিও। বানাবো। এইগুলো যদি কারোর কাছে থাকে, আপনি ফেস দেখে যদি কথা বলতে পারেন, সেক্ষেত্রে আমার মনে হয় না যে আপনার আর কিছু লাগবে। আপনার কাছে যদি ক্যামেরা না থাকে, আপনার যদি সত্যি আগ্রহ থাকে, আপনি আমার সাথে কথা বললেন, আমি আপনাকে ক্যামেরার ব্যবস্থা করে দেবো, এই মাইক্রোফোনের ব্যবস্থা আমি আপনাকে করে দেবো। আপনি এখানে ক্লাস নেন, এসে এখান থেকে শুরু করেন, আমি আপনার ব্যবস্থা করে দেবো। আপনার আগ্রহ যদি থাকে, আপনার তো আগ্রহ নাই, এই জন্য আপনি পারবেন না। আপনার আগ্রহ থাকলে 100% পারতেন। আর এইখানে কিছু একটা আছে, ছোট্ট একটা কিছু আছে, হয়তো বেশি বড় নয়, ছোট্ট একটা কিছু আছে। এই জন্যই আমি হচ্ছে 3 বছর যাবত এই কাজটা করতেছি। এই ফেসবুক পেজের কথা বলি, এখানে মার্কেটিংয়ের কথা বলি, এখানে কিছু একটা আছে। হয়তো 5,000 টাকা ইনকাম করা যায় সারা সম্পূর্ণ মাসে, 20,000 টাকা করা যায়, 30, 50, 1 লাখ, 10 লাখ, 15, 20 যায়, এখান থেকে যায়, কিন্তু হয় এখানে, এটা সত্য, এটা হয়। আমি আগে বলি নাই কখনো, এর কারণ হচ্ছে আমি অল্প সময় এখানে সময় দিছি, মানে বেশি সময় হয় নাই আমার। কিন্তু আমি এখন অলরেডি 3 বছর হয়ে গেছে, আর হয়তো কিছুদিন সময় গেলে আর একটু ভালো বুঝবো। কিন্তু আপনি শুরু করে দেন, হবে। বেশি কিছু লাগবে না, এর সাথে বেশি কিছুই লাগবে না। আমি এখানে যতটুকু কথা বললাম, গোছালো হয়তো কথা বলতে পারি নাই, কিন্তু এর চেয়ে বেশি কিছু লাগবে না ভাই, বিশ্বাস করেন আপনি, কিচ্ছু লাগবে না এর চাইতে। আর আপনার যদি ইচ্ছা থাকে, প্রচুর ইচ্ছা থাকে, আপনি আমার সাথে কথা বলেন প্রয়োজন হলে। আপনার এই যে সাবস্ক্রিপশন, আমি আপনাকে 10 দিনের জন্য ফ্রিতে দিয়ে দিলাম, জান, আপনি ব্যবহার করেন। তারপর ব্যবহার করে, আমার কাছে আছে সাবস্ক্রিপশন, আমি নিজেও বিক্রি করি এগুলা। সেক্ষেত্রে আপনার আমি 10 দিনের জন্য দিয়ে দিলাম, আপনি করেন। আপনি তো করবেন না, সমস্যাটা তো এখানে। আপনি করবেন না, আপনার নাকি সময় নাই। না, আপনার সময় আছে। আপনি বসছেন কখনো সময় নিয়ে, যে আপনি ধরেন যে সকালে ঘুম থেকে ওঠেন, সকাল থেকে রাত পর্যন্ত এই টাইমটা আপনি করেন কি? আপনি লিখছেন কখনো আপনার নোটের মধ্যে? আপনি বুঝবেন কীভাবে আপনার কখন সময় নাই? আপনি তো বুঝবেনই না এটা। তাহলে আপনি লেখেন যে আপনি সকাল থেকে রাত পর্যন্ত আপনি কী করেন, কী কাজ করেন, কোথায় কোথায় সময় দেন। আপনার 30 মিনিট সময় বের করতে পারবেন না সারাদিনে। আপনি ফোন চালান কীভাবে তাহলে 10 ঘন্টা? হ্যাঁ, 10 ঘন্টা অনেকে ফোন চালায়, আমি দেখছি অনেক, 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা ফোন চালায়। আমি নিজেও চালাইছি একটা সময়। সেক্ষেত্রে আপনি টাইম বের করেন, আপনি ভার্সিটিতে পড়েন, আপনি চাকরি করেন, টাইম বের করেন। আপনি টাইম বের করে আপনি সময় দেন, হবে, 100% হবে। আমি যেহেতু 5,000 টাকা ইনকাম করতে পারছি এক মাসে, 7,000 টাকা ইনকাম করতে পারছি, আপনি কেন পারবেন না? আমি 5,000 টাকা ইনকাম করতে পারলে আপনি কেন পারবেন না? খুবই সহজ। সেক্ষেত্রে আপনি শুরু করেন, আর বই পড়া শুরু করেন। আর ভাই, নিজের উপর ইনভেস্ট করেন। আপনি নিজের উপর ইনভেস্টমেন্টের উপরে কিচ্ছু নাই। আপনি যদি 10,000 টাকা ইনকাম করেন, কমপক্ষে 3,000 টাকা ইনভেস্ট করেন। আর যদি আপনার ধরেন যে 30-এর উপরে হয়ে যায় বয়স, এজ, তাহলে আপনি এখানে ইনভেস্ট করবেন হচ্ছে 1,000 টাকা 10,000-এর মধ্যে। আর আমার মতো যদি হয়, তাহলে আমি এখানে ইনভেস্ট করবো 7,000 টাকা। মানে যা ইনকাম করবে তার 70% ইনভেস্ট করে ফেলবে, হয়তো বইয়ের উপর, ধরে কোনো কোর্স কিনবে, মানে যে কোনো জায়গায় ইনভেস্ট করে ফেলবে আর কি, হতে পারে। এখন অনেকের ইনভেস্টমেন্ট আছে পোশাক আশাকের মধ্যেও। এ ধরেন আপনি এমন একটা কাজ করেন, এই মার্কেটিং করেন আপনি বিভিন্ন প্রোডাক্টের, আপনার পোশাক লাগবে, ভালো পোশাক লাগবে, ওই পোশাকেরও আপনি ইনভেস্ট করেন। হ্যাঁ, এই 70%-এর মধ্যে আপনার হতে পারে যে 70%, 7,000 টাকা আপনি পোশাকের উপর ইনভেস্ট করে ফেলতেছেন না। তবে এখান থেকে 7,000 যদি ইনভেস্ট করেন আপনি, ওইখান থেকে ভালো ভালো বই কেনার ট্রাই করেন, আপনি বইয়ের আশেপাশে থাকার ট্রাই করেন। দেখবেন একজন মানুষ একটা বই, এই বইটা অ্যাটমিক হ্যাবিট, এই যেখানে একটা বই আছে অ্যাটমিক হ্যাবিট, এই বইটা আমি 100 টাকা দিয়ে কিনছিলাম। এই বইটা আমি 100 টাকা দিয়ে কিনছিলাম। এই বইতে আমি কত কিছু শিখছি, আপনি চিন্তা করতে পারবেন না। একটা 18-19 বছর কষ্ট করে একটা বই লিখছে,
আপনি সেই বইটা 1-2 মাসের মধ্যে সেখান থেকে প্রায় 10%, আপনি 100% কখনোই নিতে পারবেন না একবার পড়ে। 10% জিনিস আপনি নিয়ে ফেলতে পারতেছেন। 18 বছরের পরিশ্রম, 18 বছরের 10% কত হয় চিন্তা করে দেখেন। সেটা আপনি 2 মাসের মধ্যে নিয়ে ফেলতেছেন। সেক্ষেত্রে আপনি বই পড়া শুরু করেন এবং নিজেকে সময় দেন এবং আপনি রুটিনের মধ্যে চলে আসেন। আপনি লেখেন সব কিছু। আপনার মানে গোলটা, আপনি কি গোল চাচ্ছেন? আপনি 1K ফলোয়ার চাচ্ছেন ফেসবুকে, ভিডিও রেগুলার বানানো শুরু করেন। আমার তো ভাই ফেসবুক পেজ আছে, ইউটিউব চ্যানেল আছে, সব কিছু আছে, আমি ভিডিও করি, রেগুলার করি ভিডিও। সেক্ষেত্রে অনেক বেশি কথা বলে ফেলছি। আপনার সাহস, পরিশ্রম করার যদি মন মানসিকতা এবং নিজের উপর ইনভেস্ট আপনি যদি করতে পারেন, তাহলে আপনি এখানে 3,000 না আরও কম টাকায়ও বিজনেস রান করতে পারবেন। এবং আমি এটা দেখাবো, এটা আমি সব ভিডিও করে রাখতেছি। আমি যে কাজগুলো করতেছি এখন সবগুলো ভিডিও করে রাখতেছি। একটা সময় যায় আমি টোটাল 12 ঘন্টার একটা ভিডিও আপলোড করবো ইনশাল্লাহ। অনেকে এরকম টার্গেট নিছে, আমি টার্গেট নিলাম হচ্ছে 3,000 টাকা কীভাবে শুরু করা যায়। আদৌ তো শুরু করা যায় কিনা? শুরু 100% করা যায়, কিন্তু আপনার মধ্যে ওইরকম অ্যাবিলিটি থাকতে হবে। আপনি 10 লাখ টাকা দিয়েও পারবেন না, অনেকে পারে না। অনেকে আরও বেশি টাকা দিয়েও বিজনেস শুরু করে দেখে লস খেয়া যায়। কিন্তু 3,000 টাকা কীভাবে সম্ভব? আপনার মধ্যে মন মানসিকতা থাকতে হবে, প্রচুর ইনভেস্টমেন্টের, আপনার নিজের উপর ইনভেস্ট করতে হবে। তারপরে হচ্ছে আপনার প্রচুর পরিশ্রম করার ক্ষমতা থাকতে হবে, মানে মন মানসিকতা থাকতে হবে যে আমি প্রচুর পরিশ্রম করলে কোনো সমস্যা নেই। এখন আপনারা যদি 10 ঘন্টা পরিশ্রম না করতে পারেন, আপনার কাজ করার কোনো প্রয়োজন নাই তো। স্বাভাবিক, আপনি 10 ঘন্টা পরিশ্রম করতে পারবেন না। আপনি এখন আপনার বয়স হচ্ছে 22-23 বছর। আমার কথাগুলো যদিও আপনার মনে হতে পারে যে আমি কি করছি, আমি ভাই ওই যে 5,000 টাকা ইনকাম করছি, আমি এর চেয়ে বেশি কিছু করতে পারি নাই। এই তো, আপনি 10 ঘন্টা পরিশ্রম না করতে পারলে আপনার প্রয়োজন নাই। অনেকেই বলে দেখি যে শাহিদ, আমি তো একটা স্কুলে চাকরি করি বা আমি একটা স্কুলে আছি, আমি তো আসলে প্রচুর ব্যস্ত, এখানে সময় দিতে হয়, এই সময় দিতে হয়। আমি দেখি উনি কোনো সময়ই দেয় না। উনি একই জিনিস ঘোরায় ফিরে প্রত্যেকবার একই জিনিস পড়ায়, একই জিনিস করে, কোনো ক্রিয়েটিভ কিচ্ছু নাই। আপনি হয় এটাও হয়তো তাদের বিপক্ষে চলে গেল কথাটা, ক্রিয়েটিভ কিচ্ছু নাই। আপনি আমাকে দেখান ক্রিয়েটিভ টাইম কোনটা, বুঝেন আপনি? ক্রিয়েটিভ টাইম হলো সেটা আমি যেটা বললাম আর কি। আপনি একটা এমসিকিউ এখান থেকে বের করছেন, আপনি পড়াচ্ছেন, আমি ওটা আমিও পড়াইতে পারবো। ওটা ক্লাসে এইটা একটা বাচ্চারা যদি বলে এটা তুমি পড়ো, এটা ভালো মতো পড়ে পড়াও, পারবে সে। কিন্তু আপনি ধরেন যে দূষণ নিয়ন্ত্রণ, এইটা নিয়ে আপনি পড়তেছেন, এইটা আপনার 30 ঘন্টা রিসার্চ করে আপনি এমন একটা টপিক বের করছেন যে টপিকটি স্টুডেন্টদের জন্য কাজে লাগবে, বা ওই রুলসটা কেউ বের করতে পারে নাই, ওই সহজ ফর্মেটটা কেউ বের করতে পারে নাই। ওইটা হচ্ছে প্রোডাক্টিভ টাইম আপনার। আপনি একজন একটা জিনিস বের করে রাখছেন, আপনি এটা পড়াইতেছেন, হ্যাঁ এ স্কোয়ার হোল স্কোয়ার বি স্কোয়ার আপনি পড়াচ্ছেন না, এটা না। আপনার একটা জিনিস বের করতে হবে। হ্যাঁ, আপনি যদি শিক্ষকতায় সেক্ষেত্রে ওই রকম যদি জিনিসগুলো বের করতে পারেন টপিক ধরে ধরে, আপনি সেইখানে হচ্ছে প্রোডাক্টিভ টাইম দিচ্ছেন। আর বাদ বাকি যে সময় দিচ্ছেন ওটা আমি প্রোডাক্টিভ টাইমের মধ্যে ধরিই না। আর এটা কেউ ধরে না, প্রোডাক্টিভ মানুষটা এইগুলো কখনো প্রোডাক্টিভ টাইমের মধ্যে ধরে না। আমি যদি প্রোডাক্টিভ এরকম না, কিন্তু যারা প্রোডাক্টিভ বইয়ের ভাষায় আর কি, তারা এটা কখনোই প্রোডাক্টিভ হিসেবে নিবে না। এটা গতানুগতিক, আপনি একই কাজ রেগুলার করে যাচ্ছেন, এইটা আপনাকে হচ্ছে অনেক বড় কিছু দিবে না। কিন্তু আপনি যদি এই যে প্রোডাক্টিভের কথা বললাম, আপনি সত্যি কথা বলেন তো দেখি, 30 মিনিট আপনি কি সময় দিচ্ছেন প্রোডাক্টিভ টাইম এই 1 মাসে, গত মাসে? না দিয়ে থাকলে আপনার হচ্ছে না। আপনি শুরু করেন, হয়ে যাবে ইনশাল্লাহ। আমার যেহেতু হয়েছে আপনারও হবে, আরও সবারই হবে। আমি চাই, আমি যতটুকু ভালো আছি, আল্লাহ আমাকে যতটুকু ভালো রাখছে, সুস্থ রাখছে এবং মন মানসিকতা পরিবর্তন করার ক্ষমতা দিচ্ছে আল্লাহ, আমি চাই আমার থেকে অনেক বেশি ভালো যেন আপনারা থাকেন এবং অনেক ভালো কিছু করতে পারেন নিজের জন্য, সমাজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য। আপনি প্রথমে দেশ নিয়ে চিন্তা করলে হবে না। আমি অনেকের সাথে বসার সুযোগ হয়েছে, আমি পডকাস্ট যেহেতু এখন করি, অনেকের সাথে বসার সুযোগ হয়েছে আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে তারা সব অনেকে বলে দেশের জন্য করতে হবে। হ্যাঁ, দেশের জন্য করতে হবে, আপনি নিজের জন্য প্রথমে করেন। আপনি নিজে যদি প্রোডাক্টিভ না হন, নিজের উপরে যদি আপনি নিজেরটাই যদি আপনি নিজেকে না ভালোবাসেন, আপনি অন্য দেশকে কীভাবে ভালোবাসবেন? নিজে, পরিবার, সমাজ, এরপরে দেশ, এরপরে পৃথিবী যদি চিন্তা করেন, ওইরকম যদি মানসিকতা থাকে, আপনি একটা সফটওয়্যার বানিয়েও মানুষের সেবা করতে পারেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফেজ।